আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যালেটেবল ফিস্ট। আমার চ্যানেলের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট বিফ কাচ্চি বিরিয়ানি রেসিপি। কাচ্চি বিরিয়ানি সাধারণত আমরা মাটন বা খাসির মাংস দিয়ে খেতে অভ্যস্ত। মাটন ছাড়াও বিফ দিয়ে সবার প্রিয় এই অসম্ভব মজার রেসিপিটি অত্যন্ত সুস্বাদু করে বানানো যায়। চলুন তাহলে দেখে নেই বিফ কাচ্চি বিরিয়ানির রেসিপি। বিফ কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। পছন্দ মতো সাইজ করে কেটে মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এই গরুর মাংসগুলোকে প্রথমে আমি ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য গরুর মাংসের সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ বাদাম বাটা, স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি, পরে প্রয়োজন হলে আরেকটু দিয়ে দিন। 1 টেবিল চামচ পোস্ত বাটা, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ শুকনো লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়ো। এই জয়ফল জয়ত্রী গুঁড়োর পরিবর্তে বাটাও ব্যবহার করা যায়। আর দিয়ে দিচ্ছি 1 কাপ ফেটানো টক দই। এবার মাংসের সাথে সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। মেশানোর কাজটি হাত দিয়ে করলেই ভালো হবে, এতে প্রতি পিস মাংসের ভেতরে মশলা ভালোভাবে ঢুকবে। মশলা মাখানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ রেগুলার রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। এখানে আমি 4টে এলাচ, 7-8টা লবঙ্গ, 4 টুকরো দারচিনি আর 3টি তেজপাতা দিয়ে দিচ্ছি। তেল এবং গরম মশলা আবার মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। মশলার সাথে আমি তেল ব্যবহার করিনি, কারণ মশলার সাথে তেল দিলে মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে লাগবে না, তাই আমি তেল পরে দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর মধ্যেই কাচ্চি বিরিয়ানির জন্য আলু রেডি করে নিই। এখানে আমি 3টি বড় সাইজের আলুকে পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ শুকনো লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ চিনি আর সামান্য পরিমাণ জর্দার রং। এবার এই সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। জর্দার রং এখানে দিয়েছি কালারটা সুন্দর করার জন্য, তবে হাতের কাছে না থাকলে এই জর্দার রং না দিলেও হবে। এই আলুগুলোকে আমি আলাদা সিদ্ধ করে নেব। এর জন্য একটা প্যানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো প্যানে নিয়ে যেই ট্রেতে আলু মাখানোর মশলা ছিল সেটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই আলুগুলো সিদ্ধ করে নেব। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর একটা ঢাকনা দিয়ে আলুগুলো পুরোপুরি সিদ্ধ করে নেব। চুলায় আলুগুলো বসিয়ে আমি মিডিয়াম হিটে আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর একটু উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব। যখন আলুগুলো থেকে পুরো পানি শুকিয়ে আসবে তখন একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আলুগুলোর থেকে যখন পানি পুরোপুরি শুকিয়ে আসবে তখন লো হিটে তেলের মধ্যেই হালকা একটু গোল্ডেন কালার করে আলুগুলোকে ভেজে নেব। এই আলুগুলো আমি সম্পূর্ণ সিদ্ধ করে নিয়েছি। কাচ্চি বিরিয়ানি সাজানোর সময় আমি এগুলো ব্যবহার করব। এর মধ্যে মাংস ম্যারিনেশনের 30 মিনিট হয়ে গিয়েছে। এবার মাংস চুলার উপর বসিয়ে রান্না করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাইতে করে প্রথমে মাংসগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এরপর মাংসগুলো ঢাকনা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে মাংস থেকে প্রচুর পানি বের হবে। এই মাংসে বাটা মশলা আমি ব্যবহার করেছি। মাংস ফুটে উঠলে এই বাটা মশলা এবং মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে। দেখুন, মাংস ফুটে উঠেছে, অনেকটাই পানি বের হয়েছে। আমি এখানে এক্সট্রা কোনো পানি দিচ্ছি না। প্রথমে এই মাংসের পানিতেই মাংসগুলো কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি যাতে মশলাটা হাড়ির তলায় লেগে না যায়। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এই মাংসের পানি শুকিয়ে আসা পর্যন্ত একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস কষানো হতে হতে আমি এর মধ্যে কাচ্চি বিরিয়ানির জন্য যে পোলাও চাল সে চাল রেডি করে নিচ্ছি। এখানে আমি 3 কাপ বাসমতি চাল নিয়েছি। কাচ্চি বিরিয়ানি সাধারণত বাসমতি চাল দিয়ে রান্না করলেই দেখতে অনেক আকর্ষণীয় লাগে, তবে যে কোনো পোলাও চাল দিয়েও রান্না করা যায়। বাসমতি চাল বা চিনি গুঁড়া চাল বা যে কোনো ধরনের পোলাও চাল দিয়ে রান্না করলে এই কাচ্চি বিরিয়ানির স্বাদে কোনো পার্থক্য হবে না, তবে দেখতে ভালো লাগবে, তাই আমি এখানে বাসমতি চাল ব্যবহার করছি।
আপনাদের হাতের কাছে যে কোনো পোলাও চাল থাকলে সেই চাল দিয়েও রান্না করতে পারবেন। এই চালগুলোকে আমি প্রথমে একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এর জন্য কয়েকবার পানি চেঞ্জ করে আমি হাত দিয়ে এভাবে একটু আলতো করে ঘষে ঘষে চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চাল ধোয়ার পানি যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার আসবে ততক্ষণ পর্যন্ত পানি চেঞ্জ করে আমি এভাবে ধুয়ে নেব। দেখুন পরিষ্কার হয়ে গিয়েছে। এবার এই পানিতেই আমি চালগুলো 20 মিনিট ভিজিয়ে রাখবো। 20 মিনিট পর এই চালগুলো দিয়েই আমি পোলাও রান্না করে নেব। এর জন্য অন্য পাশে একটা হাঁড়িতে 8 কাপ পরিমাণ পানি দিয়েছি। সাধারণত আমরা পোলাও রান্নার জন্য যতটুকু চাল নেই তার দ্বিগুণ পানি দিই। বিরিয়ানি ঝরঝরে করার জন্য আমি এখানে একটু বেশি পরিমাণ পানি দিয়েছি, কারণ চালগুলো 90% সিদ্ধ হওয়ার পর চাল থেকে আমি পানিগুলো আলাদা করে নেব। এতে পোলাওগুলো ঝরঝরে হবে। পানি ফুটে উঠলে এর সাথে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টা এলাচ, 2 টুকরো দারচিনি, 4টা লবঙ্গ এবং 2টা তেজপাতা ছিঁড়ে 4 টুকরো করে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শাহি জিরে। এই শাহি জিরে ব্যবহার করলে বিরিয়ানি থেকে সুন্দর একটা স্মেল আসবে। তবে হাতের কাছে না থাকলে এই শাহি জিরের ব্যবহার না করলেও চলবে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এতে পোলাওগুলো ঝরঝরে হবে। পানি পুরোপুরি ফুটে উঠলে এর সাথে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা পানি ঝরানো চালগুলো। চালগুলো হাঁড়িতে দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এরপর ঢাকনা দিয়ে দেব। অপেক্ষা করব ফুটে ওঠার। চালগুলো ফুটে ওঠার পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। পুরোপুরি ঢাকনা দিয়ে এই চালগুলো রান্না করব না, তা না হলে দ্রুত সিদ্ধ হয়ে গলে যাবে। ঠিক 4 মিনিট পর চালগুলো একটু চেক করে নিচ্ছি। দেখুন চালগুলো 90% সিদ্ধ হয়ে গিয়েছে। চালগুলো যখন উপর থেকে সিদ্ধ মনে হবে কিন্তু হাত দিয়ে চাপ দিলে ভেতরে একটু হালকা দানা দানা থাকবে, তাহলে বোঝা যাবে 90% সিদ্ধ হয়েছে। এবার চুলা বন্ধ করে যতটা সম্ভব দ্রুত একটা ছাঁকনিতে রাইসগুলো ঢেলে পানি ঝরিয়ে আলাদা করে অপেক্ষা করবো পানি পুরোপুরি ঝরা। পানি ঝরতে ঝরতে আমি এর মধ্যেই একটা বাটিতে 1 কাপ হালকা গরম দুধ নিয়েছি। এর সাথে সামান্য পরিমাণ জাফরান দিয়ে মিক্স করে এক পাশে রেখে দেব। এই মিশ্রণটি যখন আমি কাচ্চি বিরিয়ানি দমে দেব তখন ব্যবহার করব। দুধের সঙ্গে জাফরান মিশিয়ে একটু ঢাকনা দিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এর মধ্যে আমি একটু মাংস চেক করে নিচ্ছি। আমি মাংস অন্য চুলায় বসিয়ে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিয়েছি। দেখুন মাংসের ঝোল অনেকটাই ঘন হয়ে আসছে। এবার মাংস চেক করে নিচ্ছি সিদ্ধ হলো কিনা। গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে। মাংস থেকে যে পানি বের হয়েছে এছাড়াও আমি আরো 1 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখুন মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি 8-9টি কাঁচামরিচ আস্ত। যেহেতু আমি এখানে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, তাই আমি এই পর্যায়ে সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে কাঁচামরিচ ব্যবহার করছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ঘি। চেষ্টা করবেন এই ঘিটা ব্যবহার করতে, এতে রেস্টুরেন্টের যে সুন্দর একটা স্মেল আমরা কাচ্চি বিরিয়ানি থেকে পাই সেই স্মেলটা পাওয়া যায়। যেহেতু টকদই ব্যবহার করেছি তাই কাচ্চি বিরিয়ানির এই মাংসের স্বাদে ব্যালেন্স আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার মাংসগুলোকে আরেকটু নেড়ে চেড়ে ঝোল ঘন করে দিচ্ছি। মাংসের ঝোল যখন ঘন হয়ে মাংস থেকে তেল উপরে উঠে আসবে তখন চুলার আঁচ বন্ধ করে এই মাংস আমার কাচ্চি বিরিয়ানির জন্য রেডি। এর মধ্যে হাফ চা চামচ চিনি, 2 টেবিল চামচ কিশমিশ, 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা এবং হাফ চা চামচ ঘি দিয়ে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এটা আমি কাচ্চি বিরিয়ানি দমে দেওয়ার সময় ব্যবহার করব। এবার অন্য একটা হাঁড়িতে কাচ্চি বিরিয়ানি দমে দেওয়ার জন্য সাজিয়ে নেব। কাচ্চি বিরিয়ানির জন্য যে রাইস রেডি করে নিয়েছি তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দেওয়ার পর এর উপরে মাংসগুলো ছড়িয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়া হয়ে গেলে এর উপরেই মিক্স করে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এর উপরে বাকি রাইসগুলো ছড়িয়ে দিচ্ছি। রাইস থেকে যে গোটা গরম মশলাগুলো আছে সেগুলো আমি সরিয়ে নিচ্ছি, কারণ খাওয়ার সময় এগুলো মুখে গেলে খারাপ লাগবে। সবগুলো রাইস দেওয়া হয়ে গেলে এর উপরে আবারও কিশমিশ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আগে থেকে জাল দিয়ে রাখা জাফরান মেশানো সেই দুধের সঙ্গে সামান্য পরিমাণ জর্দার রং মিশিয়ে দিয়ে দিচ্ছি। এতে বিরিয়ানিতে সুন্দর একটা কালার আসবে।
হাতের কাছে জাফরান না থাকলে এর পরিবর্তে কেওড়ার জল ব্যবহার করা যায়। এতে কাচ্চি বিরিয়ানির একটি সুন্দর স্মেল আসবে। দুটো একসঙ্গে ব্যবহার করা যাবে না, জাফরান ব্যবহার করলে কেওড়ার জল ব্যবহার করার দরকার নেই। এরপর আগে থেকে রেডি করে রাখা সিদ্ধ আলুগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে লো হিটে 10 থেকে 12 মিনিট দমে রাখবো। 10 মিনিট পর চুলার আঁচ বন্ধ করে দিব। চুলার আঁচ বন্ধ করে দিয়ে আমি এবার এই কাচ্চি বিরিয়ানি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। দেখুন কি চমৎকার হয়েছে, বা চমৎকার একটা সুগন্ধ ছড়াচ্ছে। দেখে এতটাই আকর্ষণীয় লাগছে যে এখনই খেতে ইচ্ছে করছে। তৈরি হয়ে গেল খুবই মজার বিফ কাচ্চি বিরিয়ানি। সো ভিউয়ার্স, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওর নিচে লাইক বাটন ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমন আরো মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।